জামাত ইসলাম যারা করে তারা মুসলমান না। জামাত ইসলামের প্রতিষ্ঠাতার নাম সৈয়দ আবুল আলা মওদুদী। মওদুদী সাহেব লন্ডনে ভাষণ দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি মানব না, লৌহ মানব না, মহামানব না, তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ। তিনি নিজের উপকার করতে পারেন না, পরের উপকার করবেন কোত্থেকে? কে বলেছে? সৈয়দ আবুল আলা মওদুদী বলেছে। এই মওদুদীর উত্তরসূরি যত বের হবে, যত দাঁড়িয়ে রাখুক, যত টুপি রাখুক, যত কোরআন হাদিসের কথা বলুক, সে কি মুসলমান হতে পারে? কেন পারবে না? সে আমার নবীকে স্বীকার করেন। তাফহিমুল কোরআন, তাজদিনুদ্দিন, আমরা বইগুলো পড়েছি। উলুফুকার মতো কোথায় থেকে যে এগুলা বাইর হয় আল্লাহ ভালো লাগে। এদের যদি লজ্জা সরম বলতে কিছু থাকতো তাহলে এই নির্লজ্জের মতো এই কথাগুলো বলতো না। তাদের নেতা কর্মীরা যারা দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে, আর এমন এক আল্লাহর এক বান্দার কথা নিয়ে করতেছে, যার ইলিম বা জ্ঞান সমুদ্রের মতো, যিনি প্রতিদিন গড়ে 40 থেকে 39 পৃষ্ঠা মানে লেখার কাজে করতেন। আমরা পারি না প্রতিদিন 10 পৃষ্ঠা পড়তে, কিন্তু উনি যত বই লেখছে তা গবেষণা করে দেখছে যে প্রতিদিন উনি 40 থেকে 39টা পৃষ্ঠা লেখার কাজে সময় ব্যয় করতেন। ওই ব্যক্তিকে নিয়ে দেখেন কি মিথ্যাচার। ওরা আবার জনপ্রতিনিধি, তাদের মধ্যে সুর, বদমাশ, সন্ত্রাসী, সাদাবাজি, মানে এটা রেকর্ড সাইডে গেছে। তো বন্ধুরা, এই যে ওদের কালচার। মরহুম সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ আর কেনিয়ারি বিশ্বের বিভিন্ন বড় বড় ভার্সিটিগুলোতে পিএইচডি হচ্ছে। বড় বড় ভার্সিটিগুলোতে ওনার লেখা তাফহিমুল কোরআন বিভিন্ন ভাষায় সেটাকে অধ্যয়ন করা হচ্ছে। আর এই পাগল ছাগলরা কী বলে, এদের মানে অভ্যাস হয়ে গেছে মানে অন্ধর মতো অন্যের সমালোচনা করা। আর পাশে যে দরবারি হুজুর কিছুক্ষণ শুনতে শুনতে ওই তেল মারা শুরু করে দিয়ে হঠাৎ বললো, হ্যাঁ 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 আমার কাছে বই আছে। বই আসছে বা পড়েন, এই কথাটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বা আমরা অনেকে এইভাবে ছিলাম এই অন্ধ জগতে। এই পড়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোর সিরাতুল মুস্তাকিম করতে পারছে। তো তাদের জন্য দোয়া করি এবং পরামর্শ দিই, তোমরা পড়তেই থাকো আর ভুল ধরতেই থাকো। একদিন হয়তো তোমাদের নসিবে যদি থাকে তাহলে হয়তো রাস্তা পেয়ে যাবে। বন্ধুরা, এই ধরনের পাগল ছাগলের কথা কান না দিয়ে সত্য এবং সঠিক জানতে হলে পড়তে হবে। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে পারি তাহলে এই আল্লামা মরহুম সৈয়দ আবুল আলা রাহিমাহুল্লাহর বইয়া আমাদের ইমান নষ্ট হবে না ইনশাআল্লাহ।